নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 6 মার্চ 2026 দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। 6 মার্চ রাত্রি 10টা 20 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে। এই দিন সকাল 7টা 5 মিনিটের পর শুরু হবে বৃদ্ধি যোগ। এছাড়াও এই দিন আমরা পাচ্ছি বৃষ্টিকরণ এবং বপকরণ। এই দিন রাহু সময় শুরু হবে সকাল 10টা 20 মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর 11টা 48 মিনিট পর্যন্ত। রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময়, আর এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়, শুভ যাত্রা করা উচিত নয়। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান অথবা কোনো শুভ কাজ করবেন ভাবছেন, তার জন্য আপনি শুভ সময়কে বেছে নিন, অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 31 মিনিটে এবং সেটি থাকছে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 55 থেকে দুপুর 12টা 55 মিনিট থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 1টা 5 মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে দুপুর 2টো 31 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 38 থেকে রাত্রি 8টা 55 মিনিট পর্যন্ত। আপনি এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব। প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার যে রাশিচক্র অথবা আপনার যে হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। তারপর দেখতে হবে আপনার নবগ্রহের মধ্যে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে। আপনি যদি ধনপতি, ইনকামপতি, ভাগ্যপতির দশা পেয়ে যান, অন্তর্দশা পেয়ে যান, প্রত্যন্তর দশা পেয়ে যান, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে। কিন্তু যদি দেখা যায় শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে, আপনার রাশিচক্রে বা হস্তরেখাতে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, নবগ্রহের মধ্যে শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা পারমিট করছে না, তখন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন আপনাকে অর্থপ্রাপ্তি ঘটানোর জন্য রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করতে হবে। যতক্ষণ আপনি রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করবেন না, ততক্ষণ অর্থপ্রাপ্তি হবে না। আর সবথেকে কম খরচে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করার একটাই উপায় পাওয়ার কবচ ধারণ করা। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 6 মার্চ প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির অর্থভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। গুপ্তপথে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। যারা গুপ্তবিদ্যা শিখছেন বা যারা রাত্রি জাগরণ করে কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত অর্থ আপনি উপার্জন করতে পারবেন। সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 1, 3, 7, 9। দ্বিতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, সন্তান সুখ পাবেন, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে।
ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 6, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী দুটি রাশি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।